আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে দুটো বিষয়ের জন্যেই, অর্থাৎ দুটো পর্যায়ের জন্যেই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রশ্নটা হলো যে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ের জন্য। প্রথম যে পার্থক্যটা সেটা হলো তাপমাত্রা নিয়ে। C3 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইতে সক্ষম নয়, আর C4 উদ্ভিদটা উচ্চ তাপমাত্রায় খাপ খাইতে পারে। ক্র্যান্স অ্যানাটমি C3 উদ্ভিদে থাকে না, অর্থাৎ দেখা যায় না। আর C4 উদ্ভিদে কী আছে? ক্র্যান্স অ্যানাটমি আছে। তৃতীয় যে পার্থক্যটা আছে সেটা হলো গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট একই রকম। ক্লোরোপ্লাস্ট একই রকম গঠনগতভাবে। আর C4 উদ্ভিদের মধ্যে গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট দুই রকম। একটা হলো গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট, আর একটা হলো গ্রানাবিহীন বান্ডলসিথ ক্লোরোপ্লাস্ট। C3 উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমপক্ষে 50 ppm থাকতে হবে। আর C4 উদ্ভিদে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম থাকলেও সালোক সংশ্লেষণ চলবে। তার জন্য কার্বন ডাইঅক্সাইড 0.10 ppm প্রয়োজন। বিক্রিয়া মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং কেলভিন চক্র সম্পন্ন হয়। C3 উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া হয় এবং কেলভিন চক্র সম্পন্ন হয়। আর C4 উদ্ভিদে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বান্ডলসিথ কোষে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি এবং কেলভিন চক্র সম্পন্ন হয়। আর C3 উদ্ভিদের উৎপত্তি মনে করা হচ্ছে যে C3 উদ্ভিদের উৎপত্তি অপেক্ষাকৃত শীতপ্রধান অঞ্চল উৎপত্তি লাভ করেছে। আর C4 উদ্ভিদে মনে করা হয় যে উষ্ণমণ্ডলে উৎপত্তি লাভ করেছে। C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কম, আর C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। অক্সিজেনের উপস্থিতি স্বাভাবিকের পরিমাণের চেয়ে 1% বেশি অক্সিজেনের উপস্থিতি সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। অর্থাৎ স্বাভাবিকের পরিমাণের চেয়ে যদি 1% বেশি থাকে C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। আর অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতি সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় না C4 উদ্ভিদের ক্ষেত্রে। তারপর আছে উদাহরণ। C3 উদ্ভিদের উদাহরণ হলো ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল। 85% উদ্ভিদ, অর্থাৎ আমাদের উদ্ভিদ জগতে যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদ জগতের 85% উদ্ভিদই C3 উদ্ভিদ। আর C4 উদ্ভিদগুলো হলো গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মোথা ঘাস, এগুলোকে C4 উদ্ভিদ বলা হয়। এই প্রশ্নটা কলেজ পর্যায়ে এবং স্কুলের সহকারী শিক্ষক পর্যায়ে দুটো পর্যায়ের জন্যই ইম্পর্টেন্ট। আশা করি এই প্রশ্নটা আপনারা ভালোভাবে শিখবেন, লিখলে শিখবেন। ধন্যবাদ।